সুন্নতে আহমদ তুজাল বা মুহাম্মদ কৈশাওয়াত নিসবত তরা। বলুন তো, আমাদের সবার শরীরের সাথে একটা দুইটা করে হাত আছে, এই হাতটা কার? এই হাতটা কার? এই মুহূর্তে কার? মানে আমরা স্বাভাবিকভাবে যদি প্রশ্ন করি, হাতের মালিক কি? মূল মালিক আল্লাহ। এখন ব্যবহার করতে দিয়েছেন কাকে? তাহলে আমাকে এই শব্দের তো ব্যবহার করা যায়, তাই না? আল্লাহর মাল আমাকে দিয়েছে ব্যবহার করার জন্য। সেই দিক থেকেই যদি প্রশ্ন করি, এই দুইটা চক্ষু কার? বর্তমান ব্যবহার করতে দিয়েছেন আমাকে, সুতরাং আমার। দুইটা পা আল্লাহ তাআলা দিয়েছেন, সুতরাং এটার মালিকও বর্তমান আমি। একটা সুন্দর মুখ দিয়েছেন, জিহ্বা দিয়েছেন, এটারও বর্তমান মালিক কে? আমি। সবকিছু জিজ্ঞেস করলে কিন্তু আমরা সবাই বলি আমার, আমি, আমার, আমি। যদি একটা বাড়িতে জিজ্ঞেস করা হয় এই বাড়িটা কার, বাড়িওয়ালা বলবে আমার না আল্লাহর? বাড়িওয়ালা কি বলবে? আমার। শুধু জানেন না, এটা এটা আমি 20 লক্ষ টাকা খরচ করে বানিয়েছি, তো এত সালে বানাইছি। একটা সুন্দর গাড়ি এখানে পার্কিং করা, আমি জিজ্ঞেস যদি করি এই সুন্দর গাড়িটা ভাই কার? এত সুন্দর গাড়ি, যার গাড়ি সে একটা সুযোগ পাবে, মনে মনে ভাববে এত মানুষের মাঝে বলবো গাড়িটা আমার, সবাই জানবে, ওহ কত মজা। মানুষের সামনে নিজেকে প্রকাশ করতে মজা লাগে কি লাগে না? একটু কথা বলেন আমার সাথে। মানুষের সামনে নিজের অনেক কিছু প্রকাশ করতে খুবই আনন্দ লাগে, এটা শয়তানি ধোঁকা। ওই লোকটি বলবে ওই গাড়িটা আমার হুজুর, এই গরিব মানুষ একটা গাড়ি কিনছি আর কি। গরিব মানুষ হলে কি 20 লক্ষ টাকা দিয়ে গাড়ি কেনে? সুবহানাল্লাহ। আমরা সবকিছুই বলি আমার অথবা আমি, আমার অথবা আমি। আমি আপনাদের কাছে এই জায়গায় একটা প্রশ্ন করতে চাই। হাত যদি আমার হয়, চোখ যদি আমার হয়, কান যদি আমার হয়, মুখটাও যদি আমার হয়, পাটা যদি আমার হয়, বক্ষ পেট পিঠ যদি সবকিছু আমার হয়, এবার বলুন তো আমি কে? আমি কোনটা বলেন? এই সবই তো আমার, তাই না? তাহলে আমি কোন জিনিসটা? আমি মানে আমি যে দাবি করছি, আমি কোনটা বলেন? মানে প্রশ্ন মনে হয় বুঝেন নাই। এই হাত আমার, পা আমার, চোখ আমার, কর্ণনাসিকা সব কিছু আমার, কিন্তু আমি কোন জিনিস? আমি কোন জিনিস, এটা চেনার দরকার আছে না নাই? আছে। আমি বলতে বোঝাই হলো রূহ।